আজকে আমরা করব শতকরা অধ্যায়ের অনুশীলনী 9-এর 2 নম্বর অঙ্কটা। এখানে দেওয়া আছে রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? আমরা অঙ্কটা ঐকিক নিয়মে করব। আমরা প্রথমেই দেখি এখানে 30% অনুপস্থিত। 30% মানে হচ্ছে যে 100 জনে 30 জন অনুপস্থিত। এখন যদি আমরা এভাবে সাজাই যে প্রথমে আমরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করি, যদি অনুপস্থিতটা বের করতে পারি তারপরে আমরা সেখান থেকে 80 থেকে অনুপস্থিত সংখ্যা বাদ দিলেই আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব। তাহলে আমাদের এখানে দেওয়া আছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 30%। 30% মানে হচ্ছে 100 জনে 30%, 30 জন অনুপস্থিত। তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে 100 জনে অনুপস্থিত 30 জন। ঐকিক নিয়মে আমরা করব অঙ্কটা। তাহলে 1 জনে অনুপস্থিত 30, 100 জন। তাহলে আমাদের বলেছে যে 80 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত শিক্ষার্থী 30%। তাহলে আমরা লিখেছি 80 জনে অনুপস্থিত, তাহলে 30 গুণ 80 নিচে 100 জন। এবার আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি। এখানে 5 বিশে 100, 5, আর এখানে হচ্ছে 4 বিশে 80, 4। আবার আমরা এটা দিয়ে দেখি 5 থেকে 5, 5 6 30। তাহলে কত হলো? 4 আর 6, 4 6 24। তার মানে আমরা কি পেলাম যে 80 জন শিক্ষার্থীর মধ্যে, এই যে এখানে বলছে যে 80 জন শিক্ষার্থীর মধ্যে 30% অনুপস্থিত। তাহলে আমরা কি পেলাম? 80 জনের ভিতরে 30% মানে হচ্ছে 24 জন। তার মানে 80 জন শিক্ষার্থীর মধ্যে 24 জন হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থী। কিন্তু আমাদের চেয়েছিল ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। যেহেতু আমরা পেয়ে গেছি যে 24 জন অনুপস্থিত, তাহলে আমরা কি করতে পারি? 80 থেকে যদি 24 বাদ দিই তাহলে আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি, তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা তাহলে আমরা 80 বিয়োগ 24 জন সমান 80 থেকে 24 গেলে কত থাকে? 2 থেকে 4 গেলে থাকে 6, হাতে 1, 2 আর 3, আর 3 গেলে থাকে 5। তার মানে 56 জন। তাহলে আমরা পেলাম কি? প্রথমেই দেখি যা এখানে বলা আছে 80 জন শিক্ষার্থীর মধ্যে 30% অনুপস্থিত। তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমরা এটাকে ঐকিক নিয়মে করার চেষ্টা করছিলাম। 30% মানে হচ্ছে 100 জনে 30 জন অনুপস্থিত। তাহলে 100 জনে যদি 30 জন অনুপস্থিত হয় তাহলে একজনে এত, 80 জনে আমরা কাটাকাটি করে কত পেলাম? 24 জন। তার মানে 80 জন শিক্ষার্থীর মধ্যে 24 জন হচ্ছে অনুপস্থিত। যেহেতু আমরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পেয়ে গেলাম, তাহলে আমরা 80 থেকে যদি অনুপস্থিতটা বাদ দিই তাহলে আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাবো। তাহলে আমরা এখানে লিখছি যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 80 বিয়োগ 24 সমান কতজন হয়েছে? 56%। তাহলে আমাদের উত্তর 56 জন। তার মানে 80 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 56 জন। আচ্ছা, 3 নম্বরে আছে হোসেনের মাসিক আয় 2500 টাকা। তার মধ্য থেকে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। আবার আছে শামীমের মাসিক আয় 1800 টাকা। তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। এখন 1 নম্বরে আছে তাদের প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো। তার মানে তারা যে আয় করে এই যে প্রথমে যদি দেখি হোসেন আয় করে 2500 টাকা আর ব্যয় করে 1750 টাকা। তাহলে এই যে 2500 টাকার ভিতরে সে 1750 টাকা যে ব্যয় করলো, এই আয়ের ওপর ব্যয়ের একটা আনুপাতিক, মানে তার কত টাকা, আর তার যে টাকা আর্ন করছে তার ভিতরে কত % টাকা সে খাবার কেনায় ব্যয় করছে সেটা বের করব। আবার এখানে আছে
শামীম 1800 টাকা আয় করে আর সে 1440 টাকা ব্যয় করে। তার মানে যে আয় করলো 1800 টাকা, এর কত পার্সেন্ট সে খাবার কেনায় ব্যয় করলো সেটাই আমরা বের করার চেষ্টা করব। এখানে প্রশ্নটা আবার দেখে নিই। তাদের প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করে, মানে কত টাকা আয় করে তার উপরে, মানে যত টাকা আয় করে তার উপর কত পার্সেন্ট টাকা তারা খাবার কেনায় ব্যয় করে। তাহলে আমরা প্রথমেই দেখি যে, দেখো প্রথমে এখানে দেওয়া আছে যে 2500 টাকায় তারা ব্যয় করে, হোসেন ব্যয় করে 1750 টাকা। যদি আমরা 100 টাকায় ব্যয় করে কয় টাকা সেটা যদি বের করতে পারি, তাহলে আমরা সেটাকে শতকরা প্রকাশ করতে পারবো। কারণ আমরা জানি শতকরা প্রকাশ করা মানে হচ্ছে 100 টাকায় কত টাকা হয়, কত টাকা হয় সেটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ঐকিক নিয়মই আমরা করি। এখন প্রথমে আমরা করার চেষ্টা করি 1 নম্বর, যে হোসেন 2500 টাকায় ব্যয় করে কত টাকা, 1750 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 2500 টাকায় ব্যয় করে 1750 টাকা। তাহলে 1 টাকায় ব্যয় করে 1750 2500 টাকা। তাহলে আমরা যদি 100 টাকায় বের করতে পারলে আমাদের শতকরা বের করা হয়ে যাবে। 100 টাকায় ব্যয় করে, আমরা 100 টাকায় কত ব্যয় করে দেখি, 1750 গুণ 100, এখানে আছে 250, সরি 2500। আমরা কাটাকাটি করে দেখি, এখানে 0 2টা কেটে দিই, থাকে 25 দিয়ে যদি আমরা 1750-কে কাটি তাহলে যায় 70 বার। তাহলে আমাদের কত হলো, 70-কে 70, তার মানে 70 টাকা। তার মানে সে 100 টাকায় খাবার কেনায় 70 টাকা ব্যয় করে, বা আমরা 70% লিখতে পারি, যে শতকরা হারে সে 70% তার আয়ের ওপরে 70% টাকা ব্যয় করে, মানে 2500 টাকায় যে আয় করলো সেখান থেকে সে 70% ব্যয় করলো। ঠিক আছে, এরপরে আমরা দেখি শামীমের মাসিক আয় 1800 টাকা, তিনি খাবার কেনায় ব্যয় করেন 1440 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 1800 টাকায় ব্যয় করে কত টাকা, 1440 টাকা। তাহলে 1 টাকায় ব্যয় করে 1440, হচ্ছে 1800 টাকা। তাহলে আমরা 100 টাকায় বের করলেই আমরা শতকরা পেয়ে যাবো। তাহলে 100 টাকায় ব্যয় করে 1440 গুণ 100, আর হচ্ছে নিচে হচ্ছে 1800। আমরা 0 2টা কেটে দিলাম, আর হচ্ছে 18 দিয়ে 144-কে কাটলে 8 বার যায়, 0 মানে 80। তার মানে 80 টাকা, শতকরা সে 80 টাকা ব্যয় করে, বা আমরা লিখতে পারি 80%। তাহলে আমরা এখানে নিচে লিখে দিতে পারি, অতএব শামীম খাবার কেনায় 80% টাকা ব্যয় করে। তাহলে আমরা কি বুঝলাম, এখানে তাদের আয়ের ওপরে শতকরা কত টাকা ব্যয় করে আমরা বের করার চেষ্টা করলাম। এখানে 2500 টাকায় তারা দেখেছি ব্যয় করে
হোসেন 2,500 টাকা ব্যয় করে 1,750 টাকা, তাহলে যদি আমরা 100 টাকায় বের করতে পারি তাহলে আমরা শতকরা পেয়ে যাব। তাহলে 100 টাকায় ব্যয় করে তারা 70 টাকা, তার মানে তার আয়ের ওপরে শতকরা 70% টাকা সে খাবার কেনায় ব্যয় করে। আর এখানে শামীম তার আয়ের উপরে শতকরা 80% টাকা সে খাবার কেনায় ব্যয় করে। তাহলে আমরা 1 নম্বর উত্তর পেয়ে গেলাম। এবার আমরা 2 নম্বর দেখি। 2 নম্বরে কি আছে? 2 নম্বর অঙ্কটা খুবই সিম্পল। এখানে দেওয়া আছে কে খাবার কেনায় আনুপাতিক টাকা বেশি ব্যয় করে। জাস্ট একেবারে সহজ কথা আমরা লিখে দিতে পারি। এখানে আমরা তো দেখেছি যে হোসেন ব্যয় করে 70% টাকা আর শামীম ব্যয় করে 80% টাকা। তাহলে আমরা জাস্ট লিখলাম হোসেন খাবার কেনায় 70% টাকা ব্যয় করে আর শামীম ব্যয় করে খাবার কেনায় 80% টাকা। তাহলে আমরা একটা চিহ্ন দিয়ে দেখাই দিলাম 80 বড়, তার মানে কি শামীম যেহেতু 80 বড় মানে শামীম বেশি টাকা ব্যয় করে, তার জন্য আমরা লিখে দিলাম অতএব শামীম আনুপাতিকভাবে খাবার কেনায় বেশি টাকা ব্যয় করে। জাস্ট এইটুকু লিখলে এনাফ। আজকে এ পর্যন্তই।